হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কালো ভুনা করব গরুর মাংসের। এর জন্য আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি এই জায়গায়। তারপর এই জায়গায় যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এখানে বাদামের পেস্ট আছে, ওইটা হলো জিরা বাটা, ওই জায়গায় আছে এই খাল, এলাচ, লবঙ্গ, তেজপাতা বাটা, এখানে টক দই আছে, ওই জায়গায় তেল। এগুলো সবগুলো আমি এখন এটার ভিতরে দিব। প্রথমে আমি এই জায়গায় কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1-1.5 কেজি পরিমাণের মাংস নিয়েছি। তারপর এই জায়গায় আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা দিলাম। তারপর আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1-1.5 কেজি মাংস নিয়েছি, এর পরিমাণ মতো আমি দিচ্ছি। এখানে একটু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন, সমস্যা নেই। ঘরোয়া মশলা দিয়ে ওগুলো করতে পারেন। একটু টক দই ছিল আমার, ওটুকু দিয়ে দিচ্ছি। এগুলো কাঁচা মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি, বাটা মশলাগুলো। তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে কতক্ষণ এরকমভাবে ভালো করে কিছুক্ষণ পর আমরা আবারও ফিরে আসছি শুকনো মশলা নিয়ে। এটা কতক্ষণ রেখে দেব, 5 মিনিটের মতো। আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এগুলো দিলাম, লং, এলাচ না, এই জন্য দেওয়া হয় আর কি। এখন দিয়ে দেবো 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এই জায়গায় আমি একটু জয়ফল, জয়ত্রী এগুলো গুঁড়া করা ছিল, দিয়ে দিলাম। মাংসটা একটু নরম হবে এর জন্য। এই জায়গায় আমি শুকনো মশলাগুলো নিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব রকমের মশলা আছে, এগুলো আমি জায়গায় এখন দিব। এই জায়গায় আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, মানে পরিমাণ মতো দিবেন। 2 চামচ দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপরে জায়গায় আমি সামান্য লবণ, 2 চা চামচ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, পরে লাগলে আবার দিয়ে নেবেন, সমস্যা নেই। জিরা গুঁড়াটা পরে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ব্যবহার করলে আর ভালো হয়। আমাকে সরিষার তেলের পরিমাণটা কম, এর জন্য আমি সয়াবিন তেল দিয়েই মাংস রান্না করছি। আমরা সরিষার তেলই খাই, তো ঈদের জন্য আর কি মনে হয়েছে 2 লিটার আনছিলাম, শেষ হয়ে গেছে, এই জন্য সয়াবিন তেল দিয়ে করতেছি। ভালো করে মাংসটা মেখে নিতে হবে, সব উপকরণ দিয়ে পরিমাণ মতো আপনারা দিবেন। এখানে কালো ভুনার মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন, আমার কাছে এখন নেই, এই জন্য আমি ব্যবহার করতেছি না। ঘরোয়া পদ্ধতিতে রান্না করলে অনেক সুস্বাদু, অনেক মজা হয়। মশলাটা আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নাই, দিলে একটু ভালো হয় আর কি। আমি ঘরোয়া পদ্ধতিতে আর কি বানাচ্ছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আরেকদিন আবার মশলা দিয়ে করলে শেয়ার করব। এই এখন 30 মিনিট এটা আমি রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আবার আসছি। 30 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে, লো হিটে দিয়ে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস,
এই জায়গায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। যতটুকু পানি মাংসের থেকে বা তেল দেওয়া হবে অতটুকু দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা সিদ্ধ করে তারপর রান্না করতে হবে। পানি দেওয়া যাবে না কোনো। মাংসের থেকে যতটুকু পানি উঠবে ততটুকু পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই যে মাংসটা অনেকটুকু শুকিয়ে গেছে, ভালো করে এটাকে শুকাতে হবে। তারপর আস্তে আস্তে আমি এটাকে ভাজা ভাজা করে নেব, একদম কালো ভুনার মতো। এই যে কালো ভুনার জন্য আমি একটু পেঁয়াজ রসুন ভালো করে একটু ভেজে বাগারের জন্য নিচ্ছি। ওই জায়গায় 3টা শুকনো মরিচ আছে, এগুলো একটু ভাজা হলে তারপর শুকনো মরিচটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে ওটার ভিতরে দিয়ে দিব। বাগারটা আমি দিয়ে দিচ্ছি এখন। শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। পরিবেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু। বিশাল বোন, এই যে আমার কালো বোনার ফাইনাল লুক। কালো বোনাটা যে হয়ে গেছে আমার কালো বোনা। বাই।